আসসালামু আলাইকুম। হুমায়রা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। তো আজকের রেসিপিটা আপনারা সকলে দেখতেই পাচ্ছেন, ছোট মাছ রান্না হবে। তো দেখা যাক আমি কি করে রান্না করি। তো আজকের রেসিপিটা আরও মজাদার করার জন্য এতে কিছু পরিমাণ আমি আলু দেব। তো একটা আলু দেখুন আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তো আলু কাটা কমপ্লিট, এবার মাছের সঙ্গে অ্যাড করে দিলাম। দেন আমি একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা পুরো দেবো না, অর্ধেকটাই দেবো। তাই দেখুন এবার সুন্দর করে টমেটোটাও পিস পিস করে কেটে নিচ্ছি। দেন আমার টমেটো কাটা কমপ্লিট। এবার টমেটোটাকে আলু এবং মাছের সঙ্গে অ্যাড করে দেব। এই ছোট মাছের সঙ্গে পেঁয়াজ কুচি যদি অতিরিক্ত না দেওয়া হয় তো মাছের তো স্বাদই থাকে না, তাই পেঁয়াজ আমি অবশ্যই দুটো দেব। তো সুন্দর করে কেটে নিচ্ছি, দেখুন পেঁয়াজটা। তো আমার পেঁয়াজ কাটাও আলহামদুলিল্লাহ কমপ্লিট প্রায়। তো পেঁয়াজ কুচিটাকে এবার অ্যাড করে দিলাম। দেন সমস্ত উপকরণই মিক্সড করা হলো। এবার দেব মশলাপাতির পালা। তো এবার আমি মশলাপাতি দেব। দেখুন কাঁচা লঙ্কা কাটছি। ইসরে কতক্ষণ লাগে একটা কাটতে। আদৌ আমি ভালো করে নাইফে করে এখনও কাঁচা লঙ্কা কাটতে পারছি না, তবুও কাটলাম আপনাদের জন্য। দেখুন কত সুন্দর করে। তো সমস্ত দিলাম। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দেন লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সমস্ত কিছু অ্যাড করে দিচ্ছি। দেন এটাকে ভালো করে হাতে করে সুন্দর করে মিক্সড করছি। দেখুন অবশ্যই এই হাতে করে যখন আমি মশলাপাতিগুলো ভালো করে আলু এবং মাছের সঙ্গে মিক্সড করছি তখনই কিন্তু স্বাদটা বেশি নির্ভর করবে। তাই প্রত্যেকে খুব সুন্দর করে হাতে করে অবশ্যই করার চেষ্টা করবেন। দেন দেখুন এবার আমি তেল অ্যাড করে দেবো। তেলটা অ্যাড করার পরেই কিন্তু আমি জল দিয়ে দেব। দেখুন জল অ্যাড করা কমপ্লিট। তো ঢাকনা দিয়ে ঢেকে এবার ওভেনে বসিয়ে দিলাম। দেখুন তো এবার সুন্দর করে দেখুন বসিয়ে 5 মিনিট পরে এসে দেখছি কত সুন্দর। আহারে আমিও কত সুন্দর মাছ রান্না শিখেছি। তো সুন্দর করে নেড়ে নিচ্ছি। তো আপনাদের সকলের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে প্রচুর সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টের আমার প্রচুর দরকার। আর আপনারা তো আমার ছোট্ট সংসারের অনেক অনেক বড় অতিথি, তাই না? তাই ছোট্ট সংসারটাকে বড় করতে হলে অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার। তো আপনারা আমাকে সাপোর্ট করে যান প্লিজ প্লিজ প্লিজ। তো দেখুন মাছটা প্রায় কমপ্লিটের দিকে। তো লবণ যেহেতু আমি কম দিয়েছিলাম তাই একটুখানি লবণ পুনরায় আমি অ্যাড করে দিয়েছি। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেহেতু জল থাকলে তো হবে না, এটা মাছের চচ্চড়ি হচ্ছে। তো দেখুন এবার জল কিচ্ছু নেই, কত সুন্দর হচ্ছে না, স্মেলটা তো অসাধারণ আসছে। ভাত অনেকটাই খাবো, অনেক দিন পর যেহেতু ছোটো মাছ খাবো। তো আপনাদের আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর পুনরায় বলছি ফেসবুকে আমার চ্যানেলটিকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।